আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আসলাম। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আপনারা কালকে একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম, যেটা ওমানের ভিসা এবং ব্লক সম্পর্কে, ভিসা অথবা আপনারা যারা আউটপাসে দেশে যাইতে চাইবেন তাদের ব্যাপারে আমি একটা ভিডিও করছিলাম। তো ওইখানে একটা কথা আমি বলেছিলাম, ১.৫ যুগ বলছিলাম। তো একটা যেটা বুঝতে পারলাম যে মানুষ যদি ভুল করে, যে কোনো একটা কথা ভুল করলে এটার কিন্তু অনেক এটার প্রতিবাদ অনেক কিছু চলে আসে। আর সঠিক কথা বললে এটার কোনো প্রতিবাদও নাই, কোনো জবাবও নাই। তো কালকে যার জন্য আমার ভিডিও নিচে অনেকগুলা কমেন্টস পেয়েছি আলহামদুলিল্লাহ। একটা ভুল করার কারণে অনেকগুলা কমেন্টস আমি পেয়েছি। তো এইভাবে মাঝে, মাঝে ২-১ টা ভুল করবো আর আপনারা কমেন্টস করবেন। এতে করে আপনাদের সাথে আমার পরিচিতি হবে, পরিচয় হবে, বা বন্ধু হিসেবে আপনারা আমাকে গ্রহণ করবেন, ভাই হিসেবে গ্রহণ করবেন। তো যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ। আমি এটার কি ভুলটা করছি সেটা আমি বিশ্লেষণ করব। এর পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আজকে সেগুলো আমি বলার চেষ্টা করব। পুরা ভিডিওটা আমার সাথে থাকবেন বা আমার কথাগুলো শুনবেন। ১ নাম্বার হচ্ছে, আমি বলছি যে আজকে ১.৫ বৎসর, ১.৫ যুগ, ১.৫ যুগ বলতে ১.৫ যুগ বলতে ১৮ বৎসর। আপনারা জানেন যে ১২ বৎসর হইছে ১ যুগ, আর হইছে ৬ বৎসর হচ্ছে আধা যুগ, তো ১.৫ যুগ, তো ১৮ বৎসর মানে ১.৫ যুগ। তো আমার মোটামুটি আমার প্রবাসী অনেক ভাইয়েরা আমাকে বিভিন্নভাবে কমেন্টস করছেন যে ১.৫ যুগ মানে কি? মানে বিভিন্ন কমেন্টস করছেন, যেগুলা আ আ এখন আমার বলার মতো এত কমেন্টস আমি কিভাবে আপনাদেরকে এখন বুঝাবো? তো যাই হোক, ১.৫ যুগ নয়, এটা হইছে ১.৫ বৎসর। ১.৫ বৎসর বলতে ১৮ মাস। ১২ মাস আর হইছে ৬ মাস। ১৮ মাস হইছে ১.৫ বৎসর। এই ১.৫ বৎসর ওমানের ভিসা বন্ধ আছে। তো এখন ভিসা সামনে রমজানের পরপরই খুলবে ইনশাআল্লাহ। সবাই আশাবাদী। তার কারণ হচ্ছে কি জানেন? দীর্ঘদিন যাবৎ ভিসা বন্ধ ছিল, তো এখন শেষ মুহূর্তে অবশ্যই ভিসা খোলার সম্ভাবনা 80% আছে। তবে আশাবাদী আমরা, ইনশাআল্লাহ রমজানের পরপরই ভিসা খুলবে। আর ২য় নাম্বার কথা হইছে ব্লক নিয়ে আজকে কথা বলব। আপনাদেরকে বারবার আমি বিভিন্ন ভিডিওর মধ্যে বলার চেষ্টা করছিলাম। হয়তো জানি না, আমি তো বাংলায় আপনাদেরকে কথা বলতেছি, আপনারা বুঝতে পারেন কিনা, তারপরে কিন্তু আমাকে অনেকে কমেন্টস করেন। তো যাই হোক, অনেকে হয়তো বুঝেন বা অনেকে কিন্তু জানেনও। তো যারা জানেন তারা বলেন যে, বারবার আপনি কেন এগুলা বলতে যান? এগুলা তো আমরা জানি, এই সেই। আবার অনেকে ভাই বারবার প্রশ্ন করে, অনেকে কিন্তু জানেন না। তো যারা জানে না তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওগুলো আমি বানাই বা তাদেরকে আমি এই আপডেটগুলা দেই। তো যারা জানেন না তাদের জন্য বলছি, এইখানে যাদের পাসপোর্ট এবং পতাকা ব্লক আছে, ব্লক করছে ওমানি, আপনাদেরকে পতাকা ব্লক করছে বা আরবি আপনাদেরকে ব্লক দিয়ে রাখছে। এইটার যদি আপনি দেশে চলে যান, তাহলে আউটপাসে যদি আপনি যাইতে চান, তাহলে আপনার কোনো সমস্যা নাই। দেশে যাওয়ার ব্যাপারে আপনার কোনো বাধা নাই। আপনি দেশে যাইতে পারবেন, এটা নিশ্চিন্ত, কোনো সমস্যা নাই। আপনি আউটপাসে যান বা যেভাবেই যান, আপনি দেশে যাওয়ার কোনো সমস্যা নাই, যারা ব্লকধারী আছে। আর যারা ব্লকের লোক, যারা এই দেশে ভিসা করতে যাইবেন, তারা অবশ্যই আপনার কি করতে হবে? আপনাদের যেই মালিক আপনাকে ব্লক দিছে, ওই মালিকের শরণাপন্ন হতে হবে। ওই মালিকই আপনার ব্লকগুলা একমাত্র করতে পারবো। তাছাড়া অন্য কোনো বিকল্প কোনো রাস্তা নাই। অনেকে আপনারা দেখবেন ইউটিউবে বা ফেসবুকে অনেকে কিন্তু এরকম দিয়ে রাখছে। আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেন। নাম্বার দিয়ে রাখছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছে যে ব্লকার তারা করে দিতে পারো, ছুড়ে দিতে পারবে। এগুলো সম্পূর্ণ প্রতারণা। একদম বিশ্বাস করবেন না, 100% বিশ্বাস করবেন না। যেই লোকে ব্লক দিছে সেই ছুড়ে দিতে পারবো। তাছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। হয়তো আপনার যদি তাকে বিশ্বাস করে, তার কথাবার্তার উপরে বিশ্বাস করে যদি আপনার টাকা পয়সা দেন, দেখা গেছে আপনার প্রতারিত হইতে পারেন। তো যাই হোক, এগুলো আপনারা করবেন না, প্রতারিত হওয়া দরকার নাই। আপনারা চেষ্টা করবেন যেভাবেই হোক, যদি আপনারা বৈধ হইতে চান বা এই দেশে ভিসা পতাকা আবারও লাগাইতে চান, ব্লকধারী যারা আছেন, আপনারা যেভাবেই হোক আপনার মালিককে ম্যানেজ করার চেষ্টা করবেন। মালিককে ম্যানেজ করে আপনারা যদি পারেন, তাহলে ভিসা পতাকা লাগান। আর ভিসা পতাকা যেটা বর্তমানে এটা কিন্তু বর্তমান চলতেছে, আপনারা কয়েকজনের লাগাইতেও আছে। কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা, অনেক রকমের জটিলতা আমাদের মধ্যে আছে। প্রবাসী অবৈধ যারা এই দেশে আছি, অনেক জটিলতার কারণে আমাদের ভিসা পতাকা অনেকের হইতেছে না। যাদের কোনো রকমের সমস্যা জটিলতা নাই, মোটামুটি যেই হিসাবে ওইখানে আপনারা টাইপিং অফিসে গেলে ওইখানে কত টাকা আপনার আসে, জরিমানা কত টাকা মওকুফ করছে, এটা হিসাব কইরা তারা পতাকা করতেছে। অনেকে অনেকভাবে করতেছে, কিন্তু আপনাদেরকে পুরো 100% সবকিছু কিন্তু আপনাদের মওকুফ করা হয় নাই। কিছু, কিছু সেকশনে মওকুফ করা হইছে, কিছু, কিছু করা হয় নাই। তো যেইটা সরকার বিবৃতি দিয়েছে বা যেইটা আপনার জরিমানা আপনার মাপ পাইবেন, ওইটা আপনাকে অবশ্যই তারা কইরা দিব। এরকম না যে জরিমানা সরকারে মাপ করছে, ওরা দুর্নীতি করে নিতেছে, এটা বাংলাদেশ না, এটা হচ্ছে ওমান। এটা আপনার নিশ্চয়ই বুঝতে হবে। এই দেশের কানুনকে সম্মান রেখে আমরা কথা বলতে হবে বা কথা বলি আমরা। অবশ্যই এটা আমাদের দায়িত্ব বা এটা আমরা বলতেই হবে। কারণ এই দেশের কানুন কিন্তু কোনো দুর্নীতি এরকম কিছু করে না। যেটা কানুন করছে ওইটাই কিন্তু তারা বরাবর পালন করার
চেষ্টা করে, যেটা বাংলাদেশে সরকার বিবৃতি দিছে, কারণ করে রাখছে, সব কিছু ফ্রি, এরপরে কইতেছে ভাই এটা লাগবো সেটা লাগবো এই সেই বিভিন্নভাবে আপনার থেকে আরও ধোঁকাবাজি দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করে, যেটা ওমানে এটা হয় না। তো যাই হোক, এই ব্যাপারে আপনার অবশ্যই আপনাদের যদি পাসপোর্টের জটিলতা থাকে, অনেকের পাসপোর্টের মেয়াদ নাই, অনেকের পাসপোর্টের সমস্যা, অনেকের যে পতাকা আছে, কারণ আপনার আগের যে পতাকা ওই মালিকে আপনাদের ব্লক দিয়ে রাখছে, বিভিন্ন রকমের জটিলতা আপনাদের আছে, যার কারণে আপনাদের ভিসা পতাকাটা হইতেছে না। তো এটা আপনারা এগুলো সমাধান করেন, সমাধান করে আপনারা অবশ্যই এটা চেষ্টা করেন। আর আউটপাসের মেয়াদরা দীর্ঘ 6 মাস, আপনারা জানেন 31শে জুলাই পর্যন্ত এটা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। 31শে জুলাইয়ের পরে হয়তো আউটপাস বন্ধ করতে পারে বা আবার মেয়াদও বাড়াইতে পারে, এটা এখন বলা যাবে না। তবে এটা আউটপাস কিন্তু এখন চলমান অবস্থায় আছে। আর বিশেষ করে বর্তমানে রমজান মাস আসতেছে, রমজানের উপলক্ষে আপনারা জানেন প্রত্যেকটা যতগুলা আমাদের যে ওমানের যত শ্রমিক আছে সবার জন্য 2 ঘন্টা করে আপনার সময় করে কম দেওয়া হয়েছে। 2 ঘন্টা করে, আপনার যদি 8 ঘন্টা আপনার বেসিক ডিউটি, এখন আপনার 6 ঘন্টা, 2 ঘন্টা আপনাকে এটা সরকারিভাবে এটা কানুন করা হয়েছে। 2 ঘন্টা আপনি এই দিক দিয়েও কিন্তু প্রবাসীদের জন্য অনেক একটা ভালো একটা সুযোগ সুবিধা হয়েছে। তো যাই হোক দর্শক, এই পর্যন্তই আজকে কথা বলবো। আর বিশেষ করে যদি আপনারা কোনো কিছু জানতে চান, আরও নতুন করে কোনো কিছু জানতে চান আউটপাস বা বিভিন্ন সম্পর্কে, তাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি সব কিছু যে কোনো একটা আপডেট আপনাদেরকে দিই, এটা আমি জেনে শুনে আমি বিস্তারিত লেখাপড়া করে তারপরে আপনাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করি। আমি তো এমনি নিজের ব্যক্তিগতভাবে কোনো আপডেট দেওয়ার চেষ্টা করি না। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।